ওয়েলকাম টু আওয়ার স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি দশম শ্রেণীর অঙ্কের একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে ভাগগুলো আছে তার মধ্যে 1.1, 1.2, 1.3 এরকম অঙ্কগুলো যে আছে তার মধ্যে আজকে আমি 1.2টা করাবো। তো 1.1 এবং 1.2 মিলে টোটাল আজকে 4টে পার্ট হচ্ছে। তো আগের যে 3টে পার্ট, সেই 3টে পার্ট আমাদের চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে তোমরা আগের 3টে পার্ট অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটা কোথাও স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটাতে কোথাও বোঝার অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, তাহলে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা পার্ট 1 এবং পার্ট 2টা করেছি চ্যাপ্টার 1.1 নিয়ে, এবং পার্ট 3টা করেছি চ্যাপ্টার 1.2 এবং যে প্রয়োগের যে অঙ্কগুলো করতে দেওয়া হয়, মানে করে দেওয়া হয় না, যেগুলো করতে দেওয়া হয় সেগুলো পরীক্ষায় পড়ে, তাই সেগুলো করিয়েছি। তো আজকে আমরা পার্ট 4-এ যে অঙ্কগুলো মানে বাকি আছে 1.2-তে সেইগুলো করাবো। তো বাকি আছে হচ্ছে আমরা আগের চ্যাপ্টারে করিয়েছি, আগের পার্টে করিয়েছি 5-এর দাগ পর্যন্ত। আজকে 6-এর দাগ থেকে এই পর্যন্ত পুরোটা সলভ করবো। তো ভিডিওটা কত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো 6-এর দাগের কোশ্চেনটা কী বলা হয়েছে, 10x minus 1/x is equal to 3। তাহলে এখানে দেখো 10x এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর এই x এর লসাগু কত হচ্ছে, x হচ্ছে। তাহলে xকে 1 দিয়ে ভাগ করলে কত হবে, x হবে। সেই xটাকে উপরে লবের সঙ্গে গুণ করতে হবে, তো 10x এর সঙ্গে গুণ করলে হচ্ছে 10x² মাইনাস xকে x দ্বারা ভাগ করলে হবে 1, 1টাকে উপরে এই লবের সঙ্গে গুণ করতে হবে, তো উপরে লবের সঙ্গে 1-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এই সাইডে 3 আছে। তো 10x² মাইনাস 1 আর 3-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করছি আর x দিয়ে 3কে গুণ করছি, তো 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে, আর x দিয়ে 3কে গুণ করলে হচ্ছে 3x। তাহলে 10x² 3xটাকে এই সাইডে নিয়ে এসে মাইনাস 3x মাইনাস 1 আছে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে এই সাইডে। তো এটাকে এবার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম কীভাবে করতে হয়, এই যে x² সহগ আছে আর যে ধ্রুবক পদটা আছে সেই দুটোকে গুণ করতে হয়। প্রথমে দুটোকে গুণ করি, 10 হচ্ছে, সেটাকে এমনভাবে ভাঙতে হবে যেন মাঝখানে এক্সের যে মানে এক্স চলের যে শখটা আছে সেই শখটা আমরা আনতে পারি। তো 10 হচ্ছে, এখানে 10টাকে আমরা ভাঙছি, 5 দুগুণে 10, এবং 5 থেকে 2 বিয়োগ করলে আবার 3 হয়ে যাচ্ছে, মানে এটা এসে যাচ্ছে। তো 10x² মাইনাস 3টাকে লিখছি আমরা 5 বিয়োগ 2, তার সঙ্গে x গুণ আছে, x লিখলাম মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 10x² মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস 1 আছে মাইনাস, 5-এর সঙ্গে x গুণ 5x, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2-এর সঙ্গে x গুণ হচ্ছে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো 10x² মাইনাস 5x, এখান থেকে 5x কমন যাচ্ছে, এখান থেকে 5x কমলে পড়ে থাকে 2x, আর এখান থেকে 5x কমলে পড়ে থাকে 1, মাঝখানে মাইনাস আছে। আর এখানে এই দুটো থেকে যেহেতু কোনো কমন যাচ্ছে না, তার মানে এই দুটোর সঙ্গে কিছু গুণে মানে 1 গুণ আছে, তাই 1টাকে কমন নিচ্ছি, 1টাকে কমন নিলে এটা হচ্ছে 2x মাইনাস 1 হয়ে যাচ্ছে। তো y পক্ষ থেকে আমরা 2x মাইনাস 1 কমন নিচ্ছি, পড়ে থাকে 5x, আর এখানে প্লাস 1, তাহলে 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো দুটি রাশির গুণফল 0, তার মানে এরা পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু হবে প্লাস 1 এই সাইডে এসে, আর x এর মানটা কী হবে, এর সঙ্গে গুণের সম্পর্কে 2, তাহলে 1-এর নিচে চলে যাবে, হাফ হয়ে যাচ্ছে। 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, পৃথক পৃথকভাবে 0 এরা, তাহলে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, 5-এর সঙ্গে x গুণের সম্পর্ক আছে, 5টা এই সাইডে আসলে 1-এর নিচে চলে যাবে, তাহলে মাইনাস 1/5। তাহলে নির্ণয় সমাধান কী হচ্ছে, x ইজ ইকুয়াল টু হাফ আর মাইনাস 1/5। 7-এর দাগের অঙ্ক কী বলা আছে, 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু 0। তো এখানে দেখো আমরা কী করছি, 2/x² আর প্লাস 2 এই সাইডে লিখছি, আর মাইনাস 5xটাকে এই সাইডে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে প্লাস 5x। তো x² আর 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর x² এর লসাগু কত হচ্ছে, x² হচ্ছে, x²কে x² দ্বারা ভাগ করছি, তাহলে ভাগ করলে হচ্ছে 1, 1টাকে উপরে 2-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 2, 2-এর নিচে যে 1টা আছে সেই 1 দ্বারা এটাকে ভাগ করতে হবে, হরকে এটা দিয়ে ভাগ করতে হয়, তো হরকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1 দ্বারা ভাগ করলে x²টাকে উপরে লব হচ্ছে 2, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x² ইকুয়াল টু এই সাইডে যেটা আছে সেটাই থাক। এবার দেখো x² আর x এর মধ্যে কমন যাচ্ছে x, তাহলে x তুলে দিচ্ছে এই সাইড থেকে, x² থেকে x তুলে নিলে x পড়ে থাকে, এখান থেকে x তুলে নিলে 1 পড়ে থাকে, এই 1টাকে কোনাকুনি গুণ করছে, এবার কোনাকুনি 1-এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 2 + 2x², এখানে হচ্ছে 2 + 2x², আর এখানে যে x পড়ে আছে এই x কমন নিয়ে দুটো থেকে এই x কমন নিয়ে দুটো x উঠে যাচ্ছে, তাহলে একটা x এখানে পড়ে থাকে, x এর সঙ্গে 5টা গুণ করলে হচ্ছে 5x, কোনাকুনি গুণ করলে, তো 2x² 5xটাকে এই সাইড নিয়ে এসে মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এবার মিডল টার্ম করতে হবে, এই 2কে এই 2 দ্বারা গুণ করতে হবে, 4 হচ্ছে, 4টাকে ভেঙে এটা করতে হবে, তাহলে 5 করতে গেলে কী হচ্ছে, 4 4 মানে হচ্ছে 4 + 1 করলে এটা পেয়ে যাচ্ছি আমরা। তো 2x² মাইনাস 5-এর জায়গায় লিখি 4 + 1, এর সঙ্গে x গুণ আছে প্লাস 2 ইকুয়াল টু 0, 2x² এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4x, প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এই সাইডে দেখো
এখান থেকে কী কমন যাচ্ছে তাহলে 2x স্কোয়ার আর মাইনাস 4x থেকে কমন যাচ্ছে হচ্ছে 2x কমন নিয়ে পড়ে থাকে এখানে x মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 2 এখান থেকে মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে মাইনাস এক্স থেকে মাইনাস 1 কমন নিলে প্লাস এক্স হয়, আর প্লাস 2 থেকে মাইনাস 1 কমন নিলে হচ্ছে মাইনাস 2 ইজিক্যাল টু 0। ওয়াই পক্ষ থেকে x মাইনাস 2 কমন নিচ্ছি, পড়ে থাকে 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0। দুটো রাশির গুণফল এখানে 0 হচ্ছে, তাহলে এটা পৃথকভাবে 0 হবে, তাহলে x মাইনাস 2 ইজিক্যাল টু 0। এখান থেকে হচ্ছে x ইজিক্যাল টু 2 প্লাস 2, 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0, 2x ইজিক্যাল টু প্লাস 1 হচ্ছে মাইনাস 1টা এই সাইড গিয়ে x এর মানটা কি হচ্ছে 2টা এই সাইড এসে ভাগে চলে যাচ্ছে, তাহলে হাফ হচ্ছে। নির্ণয় সমাধান কি x ইজিক্যাল টু 2 আর হাফ। 8 দাগ কী বলা হয়েছে x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 প্লাস এই ইজিক্যাল টু 1 হচ্ছে, এখানে x নট ইকাল টু মাইনাস 2 অথবা মাইনাস 2 আর 6। তো এখানে কী করবো, প্রথমে x প্লাস 2 আর x মাইনাস 6 এসে এটাকে লসাগু করছি x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, x প্লাস 2কে এটা দিয়ে ভাগ করলে x প্লাস 2 কেটে যাচ্ছে, x মাইনাস 6 থেকে উপরে লবের সঙ্গে গুণ করছি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6। এখানে দেখো x মাইনাস 6কে এটা দিয়ে যদি ভাগ করি x মাইনাস 6 আর x মাইনাস 6 কেটে যাচ্ছে, x প্লাস 2 থাকে, x প্লাস 2কে উপরে 6 ইন্টু x মাইনাস 2 ওখানে উপরে লবে আছে, লবের সঙ্গে x প্লাস 2টা গুণ করছি, তাহলে লবের সঙ্গে এখানে 6 ইন্টু x মাইনাস 2 এর সঙ্গে x প্লাস 2 গুণ করছি, এই সাইডে এক আছে একই লিখলাম। এখানে নিচে কী করতে হবে, x এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করছি x মাইনাস 6 প্লাস 2 এর সঙ্গে x মাইনাস 6 পুরোটা গুণ করছি, ওপরে কী করছি এখানে x এর সঙ্গে x মাইনাস 6 পুরোটা গুণ করছি, এখানে মাইনাস 2 এর সঙ্গে x মাইনাস 6 পুরোটা গুণ করছি, তারপর এখানে 6 আছে, 6 এর সঙ্গে এটা গুণ আছে x প্লাস 2 x মাইনাস 2, এটা মানে সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গা হচ্ছে x আর বি এর জায়গা হচ্ছে 2, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার আর বি এর জায়গায় 2 মানে বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা 1 হয়ে যাচ্ছে। এবার এটাকে দেখো কোনাকুনি গুণ করছি, কীভাবে, এখানে দেখো প্রথমে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1কে এটা দিয়ে গুণ করছি, এই উপরে এটা দিয়ে, আর এটাকে এটা দিয়ে গুণ করছি, কোনাকুনি করে এইভাবে আর এইভাবে গুণ করছি। তো এটা দিয়ে গুণ করলে এখানে 1 এর সঙ্গে এই সাইডে এটা থেকে যাচ্ছে, আর এই সাইডে এটা হচ্ছে, কারণ এখানে একের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা দিয়ে গুণ করলে এটাই হচ্ছে, তাহলে এটা গুণ করছি x এর সঙ্গে x স্কোয়ার, x এর সঙ্গে মাইনাস 6 6x মাইনাস 2 এর সঙ্গে x মাইনাস 2x মাইনাস 2 এর সঙ্গে মাইনাস 6 প্লাস 12 হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে, এখানে প্লাস 6 এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে 6x স্কোয়ার প্লাস 6 এর সঙ্গে মাইনাস 4 গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 24, এই সাইডে কী হচ্ছে, এটা যেহেতু এই সাইডে চলে এসে একের সঙ্গে গুণ করলে ওইটাই থাকে, তো x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x স্কোয়ার, x এর সঙ্গে মাইনাস 6 গুণ করলে মাইনাস 6x প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে প্লাস 2x প্লাস মাইনাস 2 এর সঙ্গে 6 গুণ করলে হচ্ছে মাইনাস 12, এখানে দেখো কী হচ্ছে মাইনাস 12, এখানে প্লাস 12, এবার কী করবো আমরা x স্কোয়ার আর 6x স্কোয়ার হচ্ছে 7x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x হচ্ছে মাইনাস 8x লিখলাম, প্লাস 12 আর মাইনাস 24, এমন হবে 24 থেকে 12 বিয়োগ করলে হবে 12, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, তো মাইনাস 12 হচ্ছে, এই সাইডে কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x, 6 থেকে 2 বার দিলে হচ্ছে 4 মানে 4x হচ্ছে, বড় সংখ্যার আগে মাইনাস, তারপর মাইনাস 4x, এখানে মাইনাস 12, ওয়াই পক্ষে মাইনাস 12 এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানে কী হয় 7x স্কোয়ার, x স্কোয়ার থেকে এই সাইডে আনলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4xটাকে এই সাইডে নিয়ে আসলে 8 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে হচ্ছে 4x, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস হবে, তো 6x স্কোয়ার মাইনাস 4x ইজিক্যাল টু 0, ওয়াই পক্ষ থেকে 2x কমন যাচ্ছে, এখান থেকে 6x স্কোয়ার থেকে 2x কমন নিলে পড়ে থাকে 3x, আর 4x থেকে 2x কমন নিলে পড়ে থাকে শুধু 2 ইজিক্যাল টু 0, মাঝখানে এটা মাইনাস আছে, তো এখানে দেখো দুটি রাশি গুণফল 0 হয়ে যাচ্ছে, তাহলে 2x ইজিক্যাল টু 0 হবে আর 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0 হবে, 2x ইজিক্যাল টু 0 মানে কি x ইজিক্যাল টু 0 হবে, কারণ 0 নিচে 2টা চলে গেলে সেটা 0 হয়ে যায়, তার মানে x ইজিক্যাল টু 0, 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে 3x ইজিক্যাল টু প্লাস 2 হবে মাইনাস 2 এই সাইডে গিয়ে x ইজিক্যাল টু কী হবে 2 হবে, আর 3টা গুণের সম্পর্কে সমান সমান এই সাইডে এসে ভাগের সম্পর্কে চলে যাবে, মানে 2/3 হচ্ছে, দ্বিতীয় সমাধান কী হচ্ছে 0 আর 2/3। এবার দেখো 9 দাগ কী বলা হয়েছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইজিক্যাল টু 1/6, তো প্রথমে কী করবে, এটাকে লসাগু করবে x মাইনাস 3 x প্লাস 5, এটা লসাগু হচ্ছে x মাইনাস 3 ইন্টু x প্লাস 5, যেহেতু আলাদা সংখ্যা তাই লসাগু হবে ওই দুটো বীজগাণিতিক সংখ্যার গুণফল, x মাইনাস 3 দিয়ে যদি এটাকে ভাগ করি x মাইনাস 3 আর x মাইনাস 3 কেটে যাচ্ছে, x প্লাস 5 থাকে, x প্লাস 5টাকে উপরে 1 দিয়ে গুণ করলে x প্লাস 5 হচ্ছে, মাইনাস যেহেতু মাইনাস আছে এখানে x প্লাস 5 দিয়ে এটাকে যদি ভাগ করি x প্লাস 5 কেটে যাবে, x মাইনাস 3 থাকে, x মাইনাস 3কে উপরে 1 দিয়ে গুণ করলে হচ্ছে x মাইনাস 3 ইজিক্যাল টু 1/6 যেটা আসে, উপরে কী হচ্ছে দেখো, এবার কোনাকুনি গুণ করি, এটাকে এটা দিয়ে গুণ করছি, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই পড়ে থাকে, এবার এটাকে গুণ করছি, x দিয়ে এটাকে পুরোটা গুণ করছি, আর মাইনাস 3 দিয়ে এটাকে পুরোটা গুণ করছি, যেটা নিচে করলাম, এই সাইডে কী হচ্ছে 6 এর সঙ্গে এটা গুণ হবে কোনাকুনি গুণ করলে, তাহলে 6 এর সঙ্গে এই সাইডে গুণ করছি x প্লাস 5 মাইনাস x হচ্ছে, আর মাইনাসে প্লাস 3 হয়ে যাচ্ছে, তো এখানে দেখো এবার x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x স্কোয়ার, x এর সঙ্গে 5 গুণ করলে 5x মাইনাস 3 এর সঙ্গে x গুণ করলে মাইনাস 3x প্লাস মাইনাস 3 হচ্ছে 15 ইজিক্যাল টু, এই সাইডে কী হচ্ছে x আর x কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস আছে, আর 5 আর 3 এখানে হচ্ছে 8 6 48 হয়ে যাচ্ছে, তো x স্কোয়ার 5x থেকে 3x বাদ দিলে হচ্ছে 2x, এখানে মাইনাস 15 আছে 48 এই সাইডে আসলে মাইনাস 48 হবে, তো মাইনাস 15 আর মাইনাস 48 মাইনাস 63 হচ্ছে ইজিক্যাল টু 0 হচ্ছে,
এক্স স্কোয়ার। এবার এটাকে কী করতে হবে, এই 63 আর এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 1, তাহলে 63কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 63, সেটাকে ভেঙে 2 করতে হবে আমার, মিডল টার্ম করতে হচ্ছে। তো 7 9 63 আর 9 থেকে 7 বিয়োগ করে 2 হয়ে যাচ্ছে, এইভাবে 9 আর 7 নিতে হচ্ছে। তো এক্স স্কোয়ার 2টা গেলে কি 9 - 7, তার সঙ্গে এক্স গুণ ছিল, এক্সটা এখানে বাইরে লিখি -63 = 0। এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 9x, এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস -7x, -63 = 0। ও এখানে দুটো পক্ষ থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কমন থাকে x + 9, আর এই সাইডে মাইনাস, দুটো যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আর 7 কমন যাচ্ছে, 63 আর 7 থেকে 7 কমন যাচ্ছে, 7 কমন নিলাম। এখানে -7 কমন নিলে এক্স পড়ে থাকে, আর এখানে -7 কমন নিলে +9 পড়ে থাকে, 7 9 63 যেহেতু = 0 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে তাহলে দুটো এখানে দুটো পক্ষ এখানে দুটি সংখ্যা, দুটি বীজগণিত সংখ্যার গুণফল = 0 হচ্ছে, x + 9 × x - 7 = 0 হচ্ছে। তাহলে দুটো তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। তো x + 9 = 0 আর x - 7 = 0। এখানে x এর মানটা হচ্ছে -9, এখানে x এর মানটা হচ্ছে 7। এটা হচ্ছে নির্ণয় সমাধান -9 আর 7। 10-এর দাগে কী বলা হয়েছে, x/x + 1 প্লাস x + 1/x = 2 × 1 = 12। তো এখানে দেখো x + 1 আর এক্সটাকে লসাগু করলে বীজগাণিতিক সংখ্যা দুটোর গুণফল হবে। x + 1 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে x + 1 আর x + 1 কেটে যাচ্ছে, এক্সটাকে উপরে লবের সঙ্গে গুণ করলে x এর সঙ্গে গুণ করলে হচ্ছে x²। এক্সটাকে এটা দিয়ে যদি ভাগ করি, x আর x কেটে যাচ্ছে, x + 1 থেকে, x + 1টাকে উপরে x + 1 এর সঙ্গে গুণ করলে হচ্ছে x + 1 × x + 1 মানে তার x + 1 তার হোল স্কোয়ার। এই সাইডে কী হচ্ছে, এটা পূর্ণ সংখ্যা এরকম পুরো একটা ভগ্নাংশে মূল ভগ্নাংশ আনতে হবে। তো 2 এখানে এটা গুণ করতে হবে, তো 12 × 24, তার সঙ্গে উপরে যেটা থাকে সেটা যোগ করতে হবে। তো 12 × 24 আর 1 25, আর এই যে ভগ্নাংশর যে হর আছে সেই হরটা হবে, তাহলে 25/12 হচ্ছে, 25টা হচ্ছে লব এখানে। এবার উপরে দেখো কী হচ্ছে, x² x + 1 তার হোল স্কোয়ার, এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র ভাঙছি, a² + 2ab + b² হচ্ছে, তার মানে x² + 2x + 1 হয়ে যাচ্ছে। আর নিচে কী হচ্ছে, x × x মানে x² + x = 25/12। 25কে এটা দিয়ে গুণ করি আর 12কে এটা দিয়ে গুণ করি, কোনো গুণ করছি, 12কে এটা দিয়ে গুণ করছি, এখানে x² 2x² হয়ে যাচ্ছে, তারপর 2x আছে 3x, তারপর হচ্ছে 1। 25 দিয়ে এটাকে গুণ করলে কী হচ্ছে, 25 × x² মানে হচ্ছে 25x² প্লাস 25 × x মানে হচ্ছে 25x। 12 দিয়ে এটাকে গুণ করলে 24x², 12 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 24x, 12 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 12। তারপর কি 25x², 24x² এই সাইডে নিয়ে আসলে x² হচ্ছে, 25x থেকে 24x এই সাইড নিয়ে আসলে বিয়োগ হয়ে যাচ্ছে, প্লাস x হচ্ছে, প্লাস 12টাকে এই সাইড নিয়ে আসলে -12 হচ্ছে। এবার এটাকে মিল টার্ম করতে হবে। এখন কী করতে হবে, 12 আর এর আগে যে কিছু নিয়ে মানে 1 আছে, গুণ করতে হচ্ছে, 12 হচ্ছে। 12টাকে কী করতে হবে, এই সহগ যেটা আছে x এর সহগ এখানে 1 আছে, 1-এ আনতে হবে। তো x², 12টাকে আমরা 3 4 12 ভাঙলে 4 থেকে 3 বিয়োগ করলে আবার 1-এ চলে আসে। তো এইভাবে ভাঙলাম আমরা, x² + 4 - 3, যে 1টা আছে এখানে 1টাকে ভেঙে দিলাম 4 - 3, তার সঙ্গে x গুণ আছে, তাহলে x - 12 = 0। x² এখানে প্লাসে প্লাসে প্লাস 4x, মাইনাসে প্লাসে -3x, তারপরে এখানে -12 হচ্ছে, = 0। ওয়াই পক্ষ থেকে এখানে দেখে x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে এখানে এটা থেকে x পড়ে থাকে, আর এটা থেকে 4, x + 4। এখানে ওয়াই পক্ষ থেকে -3 কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকে x, আর এখানে পড়ে থাকে +4 = 0। এখানে দুটো রাশি হচ্ছে, দুটো রাশি থেকে এখানে দুটো এটা থেকে x + 4 কমন যাচ্ছে, এখানে x + 4, এখানে x + 4 পড়ে থাকে, x - 3 = 0। দুটো রাশি গুণ করলে এখানে 0, তাহলে পৃথক পৃথক করে 0 হবে, x + 4 = 0 মানে x = হবে -4, x - 3 = 0 মানে x হবে +3। নির্ণয় সমাধান হচ্ছে x -4 আর 3। এখানে কী আছে, ax + b/a + bx 11 দাগে = cx + d / c + dx। কোনাকুনি গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করছি, আর এটার সঙ্গে এটা গুণ করলাম। এবার দেখো এখানে কী হচ্ছে, কোনাকুনি গুণ করলে দেখো এখানে ছিল x + b, তাহলে x দিয়ে পুরোকে c + dx থেকে গুণ করছি, আর এই x দিয়ে c + dx এর পুরোটা গুণ করছি, তারপর b দিয়ে পুরোটা cx + dx দিয়ে গুণ করছি, cx দিয়ে a + bxটাকে পুরো গুণ করছি, d দিয়ে a + bxটাকে পুরোপুরি গুণ করছি। তো এখানে গুণ আকারে লিখলাম। তারপরে x + c, acx হচ্ছে ax + dx, সরি ax গুণ dx, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে ad আর x × x মানে হচ্ছে x²। b এর সঙ্গে c গুণ করলে হচ্ছে bc, b এর সঙ্গে dx গুণ করলে হচ্ছে bdx, cax এর সঙ্গে গুণ করলে হচ্ছে acx, cx এর সঙ্গে bx গুণ করলে b আর c হচ্ছে এখানে bc, আর x আর x গুণ করলে x²। তারপর a এর সঙ্গে d গুণ করলে হচ্ছে ad, আর bx এর সঙ্গে d গুণ করলে হচ্ছে bdx। এখানে দেখো acx আর bdx, এখানে আছে acx bdx, চিহ্ন একই আছে, তাহলে সমান সমান ওই সাইডে কেটে যাচ্ছে। এখানে কী পড়ে থাকে, adx² পড়ে থাকে, এই সাইডে bcx² পড়ে থাকে। দুটো যেহেতু x² আছে চলের সঙ্গে, তাহলে এটাকে এই সাইডে নিয়ে আনবো, পাশাপাশি নিয়ে আসবো, adx² - bcx²। এখানে bc আছে, আর এখানে আছে প্লাস আইডি পড়ে থাকে যেটা, তাহলে প্লাস আইডিটাকে এই সাইড নিয়ে আসে, মাইনাস আইডি প্লাস, এখানে যেটা প্লাস বিসি ছিল এই সাইডে আর কিছু নেই, তাহলে 0 হয়ে যাচ্ছে। x² কমন নেয় দুটো থেকে, তাহলে পড়ে থাকে ad - bc, আর এখানে দেখো -1 কমন নিলে ad - bc হয়ে যাচ্ছে,
-1 কমন, ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তো এখানে উভয় পক্ষ থেকে এডি মাইনাস বিসি কমন, পড়ে থাকে কি এক্স স্কোয়ার -1, তাহলে এক্স স্কোয়ার -1 এখান থেকে উভয় পক্ষ থেকে এডি মাইনাস বিসি কমন। এরা তাহলে পৃথকভাবে শূন্য হবে। এখানে দেখো এটার সঙ্গে কোনো চল নেই, তাহলে এটা অলরেডি শূন্য করে দিচ্ছি, তার কারণ হলো এখান থেকে কোনো এক্সের মান আমরা পাবো না, তো এটাকে শূন্য করে দিচ্ছি। এক্স স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে শূন্যর নিচে এটা চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু শূন্যই থাকবে। শূন্যর নিচে যদি এটাকে পাঠিয়ে দেয়, গুণ আছে তাহলে ভাগে চলে যাবে, তাহলে এটা শূন্যই থেকে যাবে, তাহলে এক্স স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, +1 হয়ে যাবে এসে এসে, তাহলে এক্সের মানটা কী হবে, উভয় পক্ষে বর্গমূল করলে হবে +-1। নির্ণয় সমাধান কি, এক্স ইজ ইকুয়াল টু +1 -1। 12 থেকে কী আছে, 12 দেখি আছে 2x + 1 +3 / 2x + 1 ইজ ইকুয়াল টু 4, যেখানে x ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু -1/2। তো এখানে দেখো 2x + 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর হরে 1 আর এর হরে আছে 2x + 1, দুটোকে লসাগু করলে কী হবে, 2x + 1ই হবে। তাহলে 2x + 1 দিয়ে 2x + 1কে যদি ভাগ করি তাহলে এটাই থেকে যাচ্ছে, এটাকে উপরে লব দিয়ে গুণ করতে হবে, ভাগ করে যেটা থাকবে, তো ভাগ করে 2x + 1 হচ্ছে, উপরে 2x + 1 আছে, দুটো গুণ করলে 2x + 1 হোল স্কোয়ার হচ্ছে। 2x + 1 এটা দিয়ে যদি ভাগ করি কেটে যাচ্ছে, তাহলে একটাকে উপরে লবের সঙ্গে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 4 হচ্ছে। 2x + 1 তার হোল স্কোয়ার মানে a + b তার হোল স্কোয়ার সূত্রে ভাঙছে, এখানে 2x তার হোল স্কোয়ার + 2 ইন্টু a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তারপরে এখানে +3 আছে, কোনাকুনি গুণ করছে এখানে। আর এখানে দেখো 4 নিচে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, ওইটা যেহেতু থেকে যায় তাহলে এটাকে আমরা ভেঙে লিখেছি, আর 4 দিয়ে এটাকে গুণ করছি 4 × 2x + 1, তাহলে এখানে কী হচ্ছে 2x তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, 2 × 4 4x, এখানে 1 স্কোয়ার মানে 1 আর এখানে 3, তাহলে টোটাল 4 হচ্ছে। এই সাইডে কী হচ্ছে 4 × 2 = 8x আর এখানে হচ্ছে 4 × 4, তো 4 আর 4 কেটে যাচ্ছে এখানে, ওয়াই পক্ষে যেহেতু একই চিহ্নযুক্ত সংখ্যা আছে তাই, তাহলে 4x² + 4x মানে 8xটাকে এই সাইডে নিয়ে আসলে -8x হবে, তো 8 থেকে 4 বাদ দিলে হবে 4 মানে হবে 4x। এবার যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস হয়ে যাবে এই সাইডে নিয়ে আসলে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস মানে হবে বা এই বিয়োগ ফলের আগে মাইনাস হয়ে যাবে, তাহলে 4x² - 4x = 0। ওয়াই পক্ষ থেকে 4x কমন যাচ্ছে, 4x এখান থেকে কমলে শুধু x পড়ে থাকে আর এখানে শুধু 1 পড়ে থাকে, তাহলে x - 1 = 0 হচ্ছে। যেহেতু এখানে দুটি রাশির গুণফল, এখানে দুটি রাশির গুণফল ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা পৃথকভাবে 0 হবে, তাহলে 4x = 0 আর x - 1 = 0 হবে, তাহলে 4x = 0 মানে কি x = 0 হবে, 4টা ভাগে চলে গেলে 0/4 মানে 0 হচ্ছে। x - 1 = 0 মানে x = +1 হবে এই সাইড এসে, তাহলে এখানে নির্ণয় সমাধান কী হচ্ছে, x = 0 আর +1। এবার আসা থাকতে আর দাগ, তাহলে কী বলেছে এখানে x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। এখানে দেখো 2 আর x + 1কে আমরা লসাগু করছি, 2 × x + 1 হয়ে যাচ্ছে, 2 দিয়ে এটাকে যদি ভাগ করি 2 আর 2 কেটে যাবে, তাহলে থাকবে x + 1। x + 1টাকে উপরে লবের সঙ্গে গুণ করতে হবে, তো এটার সঙ্গে গুণ করলে x + 1 তার হোল স্কোয়ার হচ্ছে। আবার x + 1 দিয়ে এটাকে যদি ভাগ করি x + 1 আর x + 1 কেটে যাবে, থাকবে 2, 2টাকে উপরে লবের সঙ্গে গুণ করতে হবে, তো 2 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 4। একইভাবে এই সাইডে কী হচ্ছে, এই তিনটে যে হরে আছে এই তিনটে লসাগু কী হবে, 3 আর 6 লসাগু কত হচ্ছে 6, আর x + 1 তো এটা তো বীজগাণিতিক রাশি, তাহলে এর সঙ্গে লসাগু করা যাচ্ছে না, তাই এটা যেহেতু আলাদা রাশি তাহলে লসাগু গুণে চলে যাবে, গুণ হয়ে যাবে লসাগুটা। তো 6 এর সঙ্গে 3 আর 6 যেহেতু এটা সংখ্যা আছে, সংখ্যার লসাগু 6 হচ্ছে, 3 আর 6 লসাগু, আর x + 1 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে লসাগুটা। তো এখানে দেখো 6 × x + 1 এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, তো 3 দিয়ে ভাগ করলে এখানে 3 × 2 = 6, তাহলে 2 পড়ে থাকে আর এখানে x + 1 পড়ে থাকে, তাহলে 2 × x + 1 এটা হচ্ছে ভাগ করলে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে উপরে লব দিয়ে গুণ করতে হবে, তো 2 × x + 1 এর সঙ্গে x + 1 গুণ করতে হবে, তাহলে 2 থেকে যাচ্ছে আর x + 1 এর সঙ্গে x + 1 গুণ করলে x + 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপর x + 1 দিয়ে এটাকে ভাগ করবো, x + 1 আর x + 1 কেটে যায়, তাহলে 6 পড়ে থাকে, 6টাকে উপরে 3 এর সঙ্গে গুণ করলে কী হবে 318 হবে। তারপরে এখানে দেখো 6 আছে, 6 দিয়ে এটাকে ভাগ করি, 6 আর 6 কেটে যাচ্ছে, x + 1 থাকে, তাহলে যেটা পড়ে থাকবে ভাগ করে যেটা হবে সেটাকে উপরে লবের সঙ্গে গুণ করতে হবে, তো উপরে লব আছে 5 এর সঙ্গে x + 1টা গুণ করতে হচ্ছে। তারপরে এই সাইডে দেখো কী হচ্ছে, x + 1 আর x + 1 যেহেতু ভাগে আছে দুটো, তার দুটোকে তুলে দিচ্ছি, আর 2 আর 6, তাহলে 6 মানে কি 3 × 2 = 6, তাহলে এখানে 2 আছে আর এখানে আছে 2 × 3, 6 মানে হচ্ছে 2 × 3, তো 2 2 উঠে যাচ্ছে, এখানে শুধু 3 পড়ে থাকে, আর এখানে তো পুরোটাই উঠে যাচ্ছে, এই দুটো ভাগে যেহেতু আছে কমন চলে যাচ্ছে, তাই এটা পুরোটা উঠে যাচ্ছে, তাহলে এটা 1 হবে, আর এখানে 3 পড়ে থাকে, 3টা হচ্ছে। এখানে কি হচ্ছে x + 1 তার হোল স্কোয়ার মানে কি x² + 2x + 1 a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, তারপরে 4 পড়ে থাকে। এখানে দেখো 2 × x + 1 তার হোল স্কোয়ার মানে কি x² + 2x + 1 + 18 মাইনাস 5 এর সঙ্গে গুণ করলে হচ্ছে -5x, -5 এর সঙ্গে +1 গুণ করলে প্লাসে মাইনাসে -5 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 5। তারপরে এবার কোনাকুনি গুণ করি, 3 এর সঙ্গে এটাকে গুণ করছি, 3 এর সঙ্গে এটাকে গুণ করলে কী হবে, 3 এর সঙ্গে এটাকে গুণ করলে কী হচ্ছে, 3 এর সঙ্গে এটাকে গুণ করছি x² + 2x 4 আর 5। তারপরে 1 এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করি, 2 এর সঙ্গে এটাকে গুণ করি, প্রথম 2x²
একের সঙ্গে এটাকে পুরোটা গুণ করলে এটাই থেকে যাবে, এই সাইডে সমান সমান এই সাইডে কোনাকুনি গুণ করছি 3 এর সঙ্গে এটা আর একের সঙ্গে এটা। তো 2 এর সঙ্গে এটাকে গুণ করলে এটা যেহেতু থেকে যাচ্ছে পুরোটা, তো 2 এর সঙ্গে এটাকে গুণ করি প্রথমে। 2 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ 2x স্কোয়ার, 2 এর সঙ্গে 2x গুণ করলে হচ্ছে 4x, 2 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানে প্লাস, এখানে হচ্ছে প্লাস 18 মাইনাস 5, এখানে হচ্ছে প্লাস 13 হয়ে যাচ্ছে, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে বিয়োগ করলে আর মাইনাস 5x পড়ে থাকে। তাহলে এখানে 3 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার, 3 এর সঙ্গে 2x গুণ করলে হচ্ছে প্লাস 6x, 3 এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 15, এই সাইড হচ্ছে কি 2x স্কোয়ার 4x আর মাইনাস 5x বিয়োগ করলে হচ্ছে মাইনাস x, 2 আর 13 গুণ যোগ করলে হচ্ছে 15। তো এখানে 3x স্কোয়ার 2x স্কোয়ার থেকে এই সাইড নিয়ে আসবো, বিয়োগ হয়ে যাবে। তাহলে কী হবে, বিয়োগ হয়ে গেলে কী হচ্ছে এখানে এক্স স্কোয়ার পড়ে যাবে, আর এখানে 6x আর এখানে মাইনাস x, এই সাইডে নিয়ে আসলে প্লাস x হয়ে যাবে। তাহলে 6x আর x হচ্ছে 7x, এখানে প্লাস 15, এই সাইডে প্লাস 15 কেটে যাচ্ছে। তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0 হচ্ছে, ওয়াই পক্ষ থেকে x কমন নিচ্ছি, এখান থেকে x কমলে x পড়ে থাকে আর এখান থেকে x কমলে 7 পড়ে থাকে ইকুয়াল টু 0। এখানে দেখো দুটো রাশি গুণফল 0 হচ্ছে, পৃথকভাবে 0 হবে, তাহলে x ইকুয়াল টু 0 হবে আর x প্লাস 7 ইকুয়াল টু 0 হবে। তো x প্লাস 7 ইকুয়াল টু 0 মানে কি x ইকুয়াল টু -7। নির্ণয় সমাধান কি x ইকুয়াল টু 0 আর -7। 14 থেকে কী বলা হয়েছে, 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল টু 3/1/5। প্রথমে কী করতে হবে, এই দুটোকে লসাগু করতে হবে, লসাগু করলে এই দুটোর গুণফল হবে। তারপরে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, 3x প্লাস 1 3x প্লাস 1 কেটে যাচ্ছে, x প্লাস 7 থেকে x প্লাস 7কে উপরে 12x প্লাস 17 সাথে গুণ করছি, x প্লাস 7 দিয়ে এটাকে যদি ভাগ করি, x প্লাস 7 আর x প্লাস 7 কেটে যাচ্ছে, 3x প্লাস 1 থেকে এটাকে উপরে লবের সঙ্গে মানে 2x প্লাস 15 সঙ্গে গুণ করছে। এখানে এটাকে পূর্ণ ভগ্নাংশে পুরোপুরি একটা মূল ভগ্নাংশ আনি, কী করতে হবে, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে 3 5 15, উপরে লব যেটা আছে সেটার সঙ্গে যোগ করতে হবে, তাহলে 15 আর 16 হচ্ছে, আর এটার যে ভগ্নাংশের যে হরটা আছে সেই হরটা নিচেই হরে বসবে। তারপরে এখানে কোনাকুনি এবার গুণ করি, 5-এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করতে হবে উপরে, আর 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 এর সঙ্গে 16 গুণ করতে হবে। তো গুণ করি, 5-এর সঙ্গে এটাকে গুণ করলে এটা থাকে, এবার এটাকে গুণ করে লিখবো কীভাবে হবে, 12x এর সঙ্গে x প্লাস 7টাকে পুরোটা গুণ করি, আর 17-এর সঙ্গে x প্লাস 7টাকে পুরোটা গুণ করি, 17-এর সঙ্গে x প্লাস 7। তারপরে কী হচ্ছে, মাইনাস থাকছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যেহেতু মাইনাস সাইনগুলো চেঞ্জ হবে ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। এখানে 2x দিয়ে এটাকে পুরোটা গুণ করতে হবে, আর 15 দিয়ে এটাকে পুরোটা গুণ করতে হবে। এখানে 15 দিয়ে এটাকে পুরোটা গুণ করলাম, 2x দিয়ে পুরোটা গুণ করলাম। এই সাইডে কী হবে, 16 সঙ্গে এটা গুণ হচ্ছে, কোনাকুনি গুণ করলে, তো 16 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে 3x এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করি, তারপর 1-এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করি, সেভাবে লিখলাম। এখানে দেখো 5-এর সঙ্গে কী হচ্ছে, 12x এর সঙ্গে 12x গুণ করলে 12x স্কোয়ার, 12x এর সঙ্গে 7 গুণ করলে 7 × 84 মানে 84x, 17-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 17x, 17-এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 119। তারপর কী হচ্ছে, এখানে মাইনাস করে এখানে 2x এর সঙ্গে 3x গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার, 2x এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 2x, 15-এর সঙ্গে 3x গুণ করলে হচ্ছে 45x, 15-এর সঙ্গে মাইনাস প্লাস 1 গুণ করলে হচ্ছে 15। তারপর সমান সমান নিচে কী আছে, 16 ইন্টু 3x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার, 3x এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 21x, এবং 1-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x, আর এখানে দেখো 1-এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 7। এবার দেখো 5 ইন্টু 12x স্কোয়ার প্লাস এখানে 84 আর 17 যোগ করলে হচ্ছে 101x প্লাস 119, এখানে মাইনাস সাইনগুলো চেঞ্জ হবে, তাহলে মাইনাস 6x স্কোয়ার, 2x আর 45 47x, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 47x, তারপরে প্লাস 15 আছে, মাইনাস 15 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 16-এর সঙ্গে এটা যেটা গুণ আছে সেটা এইভাবে রেখে দিলাম। তারপরে এখানে দেখো 5-এর সঙ্গে 12x স্কোয়ার আর 6x স্কোয়ার হয়ে যাচ্ছে 6x স্কোয়ার, 101x আর 47x বিয়োগ করলে হচ্ছে 54x, 119 আর 15 এটা বিয়োগ করলে হচ্ছে 104। 16-এর সঙ্গে এটা যেটা গুণ আছে সেটাকে লিখলাম। তারপরে এখানে এখানে দেখো, এবার সমান সমান এই সাইডের এগুলো সমান সমান এই সাইডে নিয়ে আসবো, আর এই সাইডগুলো এই সাইডে নিয়ে যাবো। তো 16-এর সঙ্গে 3x স্কোয়ার গুণ করলে কী হবে, 48x স্কোয়ার, 16x এর সঙ্গে 22x গুণ করলে কী হচ্ছে, দেখো এখানে 352x। তারপরে কি 16-এর সঙ্গে 7 গুণ করলে কী হচ্ছে, 7 × 112। তারপরে এটাকে যেহেতু এই সাইডে নিয়ে আসি, এটাকে পুরোটা এই সাইড নিয়ে আসি, সমান সমান এই সাইডে, 5-এর সঙ্গে 6x স্কোয়ার মানে 30x স্কোয়ার, 5-এর সঙ্গে 54x গুণ করলে হচ্ছে 270x, এখানে দেখো 270x, আর দেখো 5-এর সঙ্গে 104 গুণ করলে হচ্ছে 520। পুরোপুরি সমান সমান এই সাইডে নিয়ে আসলাম, এটা ঘুরিয়ে লিখলাম। তাহলে 48x স্কোয়ার 30x স্কোয়ার এই সাইডে নিয়ে আসলে 48x স্কোয়ার থেকে 30x স্কোয়ার বাদ দিলে হবে 18x স্কোয়ার, 352x, আর এখানে 270x এই সাইড নিয়ে আসলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ করলে এখানে কী হচ্ছে, দেখো এখানে হচ্ছে 82x, তারপরে 112 আছে আর প্লাস 520, এই সাইডে নিয়ে আসলে মাইনাস 520 হবে, তাহলে 112 আর 520 এটা বিয়োগ করলে হচ্ছে 408, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস 408 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা এখান থেকে 2 কমন যাচ্ছে, এখানে কী হচ্ছে 9x স্কোয়ার, তারপরে এখান থেকে 2 কমন হচ্ছে 41x, যেহেতু 82 আছে এখানে 408 থেকে 2 কমন হচ্ছে 204 ইজ ইকুয়াল টু 0। এখানে প্রথমে কী করতে হয়, দ্বিঘাত মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে,
দ্বিঘাত সমীকরণের ও যে এক্স স্কোয়ারের সহগ সেই সহগটার সঙ্গে ধ্রুবক পদ গুণ করতে হয়। তো এই দুটো গুণ করলে হচ্ছে 1836, 9 দিয়ে 204কে গুণ করলে 1836টাকে ভাঙলাম, ভেঙে দেখলাম। এবার ভেঙে যেটা হবে সেটা দিয়ে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যেন মাঝখানের এই সহগটা মানে 41টা আসে। তো এখানে দেখলাম প্রথমে লসাগু করেছি, এখানে লসাগু করার পরে দেখলাম মানে কী হচ্ছে দেখো, 3 3 3 9 3 9 27, 27 আর 7 এখানে 17, 17 দুগুণ 34 দুগুণ 68, তো 68 গুণ 27 করছি, 27 করলে এটা ফিরে আসছে। এবার গুণ করে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যেন এটা থেকে 41 আসে। তো 68 থেকে 27 বিয়োগ করে দেখো 41 এসে যাচ্ছে। তার মানে 41টাকে আমরা 68 বিয়োগ 27 করে লিখি, তাহলে 9x স্কোয়ার, মিল টার্ম করছে এটা। তো 9x স্কোয়ার প্লাস 41টাকে লিখে 68 মাইনাস 27, তার সঙ্গে x গুণ আছে, x লিখি মাইনাস 204 = 0। 9x স্কোয়ার প্লাস 68x হবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 27x হচ্ছে, মাইনাস 204 = 0। 9x স্কোয়ার আর 68x, এখান থেকে x কমন নিচ্ছি, তাহলে 9x আর এখানে পড়ে থাকে 68। এখান থেকে যদি 3 কমন নেই, এখান থেকে 3, এই দুটো থেকে 3 কমন নিচ্ছি, যেহেতু দুটোর মধ্যে মাইনাস আছে তাহলে -3 কমন নিচ্ছি। এখান থেকে পড়ে থাকে 9x আর এখানে পড়ে থাকে 68 = 0। মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাচ্ছে এটা। ওয়াই পক্ষ থেকে 9x প্লাস 68 কমন, পড়ে থাকে x - 3 = 0। দুটো রাশি গুণফল 0, পৃথক পৃথক হবে 0। 9x প্লাস 68 = 0, x - 3 = 0। 9x এটা হবে -68 হয়ে যাবে, প্লাস 68টা এই সাইড এসে, তাহলে x কী হবে -68, নিচে 9টা চলে যাবে, -68/9। x - 3 = 0 মানে x 3। তাহলে নির্ণয় সমাধান কী হচ্ছে, x -68/9 আর 3। তারপরে কী আছে 15 থেকে x + 3 / x - 3 + 6 × x - 3 / x + 3 = 5। তাহলে এখানে প্রথমে কী করতে হবে আমাদের, প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই যে এগুলো আছে হরগুলো আছে সেটা দিয়ে প্রথমে লসাগু করতে হবে। তো x + 3 x - 3 এটা গুণ করে দিচ্ছি, লসাগুতে গুণ হবে। তারপরে x - 3 দিয়ে এটাকে ভাগ করে x - 3 আর x - 3 কেটে যায়, x + 3 থেকে x + 3টাকে উপরে x + 3 সঙ্গে গুণ করলে হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তারপরে x + 3 আছে, x + 3কে এটা দিয়ে ভাগ করে x + 3 কেটে যায়, x - 3 থাকে, তাহলে 6 এর সঙ্গে এটা লবে পুরোটা আছে 6 × x - 3, তাহলে ভাগ করে যেটা হবে সেটা উপরে লবের সঙ্গে গুণ করতে হবে। তো 6 × x - 3 তার সঙ্গে x - 3 যেহেতু গুণ করতে হচ্ছে, এটা কেটে গেলে x - 3 থাকে, তো x - 3 দিয়ে গুণ করলে 6 × x - 3 × x - 3 মানে হচ্ছে x - 3 হোল স্কয়ার = এই সাইডে 5 আছে, 5 নিচে 1 লিখলাম, মানে কিছু নেই মানে 1 আছে এখানে। তো লসাগু করছে এখানে, এই লসাগু না সরি কোনাকুনি গুণ করছি, তো এটার সঙ্গে এটা 1 গুণ হবে আর 5 এর সঙ্গে এটা গুণ করছি। তো এখানে দেখো এটার সঙ্গে 1 গুণ করলে এটাই থাকে, তারপর এটাকে আমরা ভেঙে লিখবো। তাহলে এই x + 3 হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র লিখলে x² + 6x + 9 হচ্ছে, আর 6 এর সঙ্গে x - 3 হোল স্কয়ার আছে, মানে a - b হোল স্কয়ারের সূত্রে ভাঙছি x² - 6x + 9 হচ্ছে, x - 3 হোল স্কয়ারটাকে ভাঙলে এই সাইডে হচ্ছে 5 × x + 3 × x - 3, কোনাকুনি গুণ করলে 5 এর সঙ্গে এটা হচ্ছে। তো x + 3 × x - 3 মানে কি, a + b × a - b মানে হচ্ছে a² - b²। তো এর মানটা হচ্ছে x আর b এর মানটা 3, তাহলে a² মানে হচ্ছে x², আর b এর মানটা হচ্ছে 3, তাহলে b² মানে হচ্ছে 3² মানে হচ্ছে 9। তো এখানে কি হচ্ছে x² + 6x + 9, 6 এর সঙ্গে x² গুণ করলে 6x² মাইনাসে প্লাসে মাইনাস, 6 এর সঙ্গে 6x গুণ করলে 636x, আর প্লাসে প্লাস হচ্ছে 6 9 54 হচ্ছে এখানে 5x², এই সাইডে হচ্ছে 5x² আর 5 এর সঙ্গে 9 গুণ করলে হচ্ছে 45 -45, x² আর 6x² 7x², 6x আর -36x বিয়োগ করলে হচ্ছে 30x, বড় সংখ্যা থেকে -30x, এখানে হচ্ছে 9 আর এখানে 54 9 63, এই সাইডে কি হচ্ছে 5x² -45। এবার এটাকে 5x² এই সাইডে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাচ্ছে, তো 7x² থেকে 5x² বিয়োগ করলে হচ্ছে 2x² -30x এখানে থাকবে, 63 থেকে -45 এই সাইডে আসলে যোগ হয়ে যাবে, -45 যোগ হয়ে যাচ্ছে, তাহলে +108 = 0। এবার এখান থেকে দেখো 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে প্রতিটা থেকে 2 কমন নিলে এখানে x² পড়ে থাকে, এখানে পড়ে থাকে 15x, আর এখানে 108 থেকে 2 কমন নিলে 54 = 0। এবার 54 হচ্ছে এখানে দেখো এই ধ্রুবক পদ, আর এখানে x² সহগ গুণ করতে হবে, তো 54 হচ্ছে, এখানে 1 আছে, 54টাকে এমনভাবে ভাঙতে হবে যেন 15 হয়, তাহলে 6 9 54 আর 9 হচ্ছে 15 হচ্ছে, তাহলে x² 15টাকে লিখি 9 + 6 তার সঙ্গে x গুণ আছে +54 = 0, তাহলে x² এখানে প্লাসে মাইনাসে -9x প্লাসে মাইনাসে -6x + 54 = 0, মিডল টার্ম করলাম ওটাকে। তারপরে এখানে দেখো ওখানে x² - 9x থেকে যদি x কমন নিই তাহলে x - 9 পড়ে থাকে, আর এখানে -6x + 54 থেকে x -6 কমন নিলে x - 9 পড়ে থাকে = 0। ওয়াই পক্ষ থেকে x - 9 কমন নিচ্ছি, পড়ে থাকে এখানে x পড়ে থাকে এখানে -6, তাহলে x - 6 = 0। তাহলে এখানে কী হবে, দুটো রাশি গুণফল 0, পৃথক পৃথকভাবে 0 হবে, মানে x - 9 = 0, x - 6 = 0 হচ্ছে, x - 6 = 0 হচ্ছে। তাহলে x হবে +9 আর x - 6, 6টাকে এই সাইডে চলে গেলে এটা কী হয়ে যাবে +6 হয়ে যাবে। তাহলে নির্ণয় সমাধান কী হচ্ছে, x এর মান হচ্ছে 9 আর 6।
প্লাস 9 প্লাস 6। 16টাকে কী আছে 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। প্রথমে কী করবো 1/xটাকে এই সাইডে নিয়ে আসবো, মাইনাস 1/x হবে, এই সাইডে যেটা আছে মানে 1/a প্লাস 1/b করে দেবো। এখানে দেখো এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হচ্ছে এর লসাগু, যেহেতু এখানে হরে দুটো আছে তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স লসাগু করলে গুণ হয়ে যাবে। এবার এ প্লাস বি প্লাস এক্সটাকে এই হর দিয়ে ভাগ করতে হচ্ছে, তো এ প্লাস বি প্লাস এক্স আর এ প্লাস বি প্লাস এক্স কেটে যাচ্ছে, এক্স থাকে, এক্সটাকে উপরে এক দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এক্স হয়ে যাচ্ছে। তারপরে এক্স দিয়ে এটাকে যদি ভাগ করে এক্স আর এক্স কেটে যাচ্ছে, এ প্লাস বি প্লাস এক্স থাকে, উপরে একের সঙ্গে গুণ করতে হবে লাভের সঙ্গে, তাহলে এ প্লাস বি প্লাস এক্স থাকে। এখানে দেখো এ আর বি এর লসাগু কী হবে, এ বি হবে। তাহলে একে যদি এবি দিয়ে ভাগ করি, এ আর এ কেটে যায় তাহলে বি থাকে, এখানে বি হচ্ছে। আর বিকে যদি এবি দিয়ে ভাগ করি তাহলে কী হবে, বি আর বি কেটে যাবে, এ থাকবে, এটাকে উপরে ওয়ানের সঙ্গে গুণ করলে হবে এ, তাহলে এখানে কী হচ্ছে বি প্লাস এ, এটাকে ঘুরিয়ে লিখলাম এ প্লাস বি। উপরে দেখো কী হচ্ছে এক্স, এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই নিচে যেটা আছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স সেটা লিখলাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। এখানে দেখো এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, এখানে কি মাইনাসে মাইনাস বি, ওয়াই পক্ষ থেকে মাইনাস কমন নিচ্ছে, এখানে মাইনাস কমনলি প্লাস হচ্ছে, এখানে মাইনাস কমনলি প্লাস হচ্ছে, তাহলে এ প্লাস বি হয়ে যাচ্ছে। আর নিচে কী আছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স যেটা আছে, এ সাইডে কি এ প্লাস বি বাই এ বি। ওয়াই পক্ষে দেখো এ প্লাস বি, এখানে এ প্লাস বি লবে আছে, তো এ প্লাস বি তুলে দিচ্ছি, তাহলে এর সঙ্গে কিছু গুণে মানে এক আছে, এর সঙ্গে কিছু গুণে মানে এক আছে, তাহলে এ প্লাস বি উঠে গেলে 1/8 হবে, এই সাইড 1/8 হবে। এবার এটাকে কোনাকুনি গুণ করি, প্রথমে এটাকে গুণ করি, তাহলে এটাকে গুণ করলে এটাই পড়ে থাকে, তাহলে এবার এটাকে গুণ করে লিখবো এক্সের সঙ্গে গুণ করলে হচ্ছে এক্স, এক্সের সঙ্গে বি গুণ করলে হচ্ছে বি এক্স, এক্সের সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার। এ বির সঙ্গে এখানে -1 গুণ হচ্ছে কোনাকুনি গুণ করলে, তো এ বির সঙ্গে -1 গুণ করলে কী হবে মাইনাস এবি, মাইনাস এবিটাকে এই সাইডে নিয়ে আসলাম, প্লাস এবি হয়ে যাচ্ছে এটার সঙ্গে, আর এটাকে সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এবি। এবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, এখান থেকে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমলে কী পড়ে থাকে, এখানে এক্স পড়ে থাকে আর এখানে প্লাস এ পড়ে থাকে, এখানে বি এক্স প্লাস এবি, এখান থেকে আমরা যদি বি কমন নেই তাহলে এখানে কী পড়ে থাকে এক্স প্লাস এ পড়ে থাকে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো দুটো রাশি থেকে একটা কমন যাচ্ছে, সেটা হচ্ছে এক্স প্লাস এ, পড়ে থাকে এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস বি এখানে হচ্ছে, আর দুটো থেকে কমন যাচ্ছে এক্স প্লাস এ, দুটো রাশি গুণফল 0 এরা পৃথক করবে 0 হবে, তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এক্সের মানটা বার হচ্ছে মাইনাস এ, আর এখান থেকে এক্সের মান হচ্ছে মাইনাস বি, তো নির্ণয় সমাধান কী হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ আর মাইনাস বি। 17 অধ্যায় কী আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ the whole square minus 5 into x plus a by x minus a plus 6 is equal to 0। দেখো এখানে একটা জিনিস কমন হচ্ছে x plus a by x minus a, এখানে হচ্ছে x plus a by x minus a, তো এখানে আমরা ধরে নিচ্ছি x plus a by x minus a is equal to y, তো এখানে y লিখি, এটা তো বর্গ ছিল তাহলে এটা মান যদি y হয় তাহলে এটা y স্কয়ার হবে, এটা যেহেতু y লিখছি তাহলে 5 এর সঙ্গে এটা গুণ ছিল তাহলে 5y হচ্ছে প্লাস 6 is equal to 0 হয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে y স্কয়ার, এটাকে আমরা এই যে রাশিটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা কী করবো মিডল টার্ম করবো, তো মিডল টার্ম করলে দেখো 6টাকে আমরা এমনভাবে ভাঙছি যেন 5 হয়, তো 3 2 6 মানে, আর 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে, তো ওয়াই স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখলাম 3 আর 2 3 প্লাস 2, তার সঙ্গে ওয়াই গুণ ছিল ওয়াইটা গুণ লিখলাম প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। মানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে -3, তার সঙ্গে ওয়াই গুণ ছিল -3y, প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সঙ্গে ওয়াই গুণ করলে হচ্ছে 2y, -2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো ওয়াই কমন নিচ্ছি, তাহলে ওয়াই পড়ে থাকে, আর এখানে -3 পড়ে থাকে, তাহলে ওয়াই -3। এখান থেকে দেখো -2 কমন নিচ্ছি, -2 কমন নিলে এখানে ওয়াই পড়ে থাকে, এখানে প্লাস মানে কি দুটো মাইনাস, তাহলে একটা মাইনাস কমন নিলে একটা মাইনাস পড়ে থাকবে, তাহলে এখানে হচ্ছে মাইনাস, আর 6 থেকে 2 কমন নিলে হয়ে যায় 3। তো দেখো এখানে দুটো পক্ষ থেকে ওয়াই -3 কমন, ওয়াই -3 কমন নিচ্ছি, এখানে পড়ে থাকে ওয়াই আর 2, ওয়াই -2 কমন থাকে, তাহলে ওয়াই -2, দুটো রাশি গুণফল 0 এরা পৃথকভাবে 0 হবে, তাহলে ওয়াই -3 ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3 হবে। এখন মান বসাই, ওয়াইয়ের মানটা আমরা কী ধরেছিলাম আগে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তো এখানে লিখি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, ওয়াই জায়গায় লিখছি ইজ ইকুয়াল টু 3 লিখলাম, যেটা ছিল এখানে, মানে ওয়াই জায়গায় শুধু মানটা বসিয়েছি। এটাও কোনাকুনি গুণ করছি, 3 সঙ্গে এটা গুণ করছি, তাহলে 3 সঙ্গে এটা গুণ করলে কী হবে 3x হবে, আর 3 সঙ্গে এই গুণ করলে হবে 3 হবে, -3 হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, আর এটার সঙ্গে 1 গুণ হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে, তাহলে এক্স প্লাস এর সঙ্গে 1 গুণ করলে এক্স প্লাস এ, এক্সটাকে এই সাইডে নিয়ে আসি, 3x থেকে x বিয়োগ হয়ে যাচ্ছে 2x হবে, আর এ আর 3aটাকে এই সাইডে নিয়ে গেলে +3 হয়ে যাচ্ছে মানে 4a, তাহলে 2x ইজ ইকুয়াল টু 4a, তাহলে x ইজ ইকুয়াল টু কী হবে 4a/2 হবে, যেহেতু গুণের সম্পর্ক ছিল সমান সমান এই সাইডে ভাগের সম্পর্ক, তাহলে হয়ে যায় এটা হয়ে যাচ্ছে 2a। এখানে দেখো দুটো রাশি গুণফল 0, তাহলে y-3 গুণ ইজ ইকুয়াল টু 0 হবে, y-2 ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে y-2 ইজ ইকুয়াল টু 0, y জায়গায় y ইজ ইকুয়াল টু 2 হচ্ছে, y জায়গায় মানটা বসাই x প্লাস এ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 2 যেটা ছিল, কোনাকুনি গুণ করি, তাহলে 2 এর নিচে কি ছিল মানে 1, 2 এর সঙ্গে এটা গুণ করছি 2x - 2 হচ্ছে, আর যে 1 ছিল 1 এর সঙ্গে এটা গুণ করছি, 1 এর সঙ্গে এটা গুণ করলে এটাই থাকে, তো 2x এক্সটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে 2x থেকে x বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে x হবে, আর -2 এই সাইডে নিয়ে গেলে +2 হবে, তাহলে 2a হয়ে যাচ্ছে, তাহলে a এর সঙ্গে +2a যোগ করলে হচ্ছে 3a, তাহলে x এর দুটো মান বার হয়েছে, একটা 2a একটা 3a, তাহলে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 2a আর 3a।
এবার আসে যাক আটেরটা কী বলা আছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। প্রথমে কী করবো, এটাকে লসাগু করছি, লসাগু করলে এই দুটো গুণফল হবে এক্স ইন্টু এক্স প্লাস বি। ওপরে কী হবে, এক্স দিয়ে এটাকে যদি ভাগ করি এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস বি থাকে। ওপরে এক্স প্লাস বিটাকে এক দ্বারা গুণ করলে এক্স প্লাস বি হবে। এক্স প্লাস বিটাকে এটাকে যদি ভাগ করি এক্স প্লাস বি আর এক্স প্লাস বি কেটে যাবে, থাকবে এক্স থাকবে। এক্সটাকে উপরে একের সঙ্গে গুণ করলে হবে এক্স, যেহেতু এখানে মাইনাস আছে তা মাইনাস হচ্ছে। একইভাবে এটাকে লসাগু করছি, এ ইন্টু এ প্লাস বি হচ্ছে লসাগুর হর হচ্ছে, এখানে লসাগু করলে এটা পাওয়া যাচ্ছে, এই ভাগনাংশের হর হচ্ছে। তারপরে এ দিয়ে এটাকে ভাগ করলে এ আর এ কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি থাকে। এ প্লাস বিটাকে উপরে একের সঙ্গে গুণ করলে হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি দিয়ে যদি এটাকে ভাগ করি এ প্লাস বি আর এ প্লাস বি কেটে যাচ্ছে, এ থাকে। এটাকে উপরে একের সঙ্গে গুণ করলে হবে এ, যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস। দেখো এখানে এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, এখানে এ আর মাইনাস এ কেটে যাচ্ছে, উপরে উভয় পক্ষে বি থাকছে, তো বি কেটে দিচ্ছি আমরা। উভয় পক্ষে দেখো এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি থাকছে, এখানে বিকে তুলে দিচ্ছি। তাহলে এখানে কী হবে 1/x স্কোয়ার প্লাস বি এক্স হবে, আর এখানে 1/a স্কোয়ার প্লাস এবি, যেহেতু বি উঠে যাচ্ছে। তো এখানে দেখো কোনাকুনি গুণ করছি, এখানে 1 আছে তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করছি, এটা পড়ে থাকে। এখানে যেহেতু 1 আছে 1-এর সঙ্গে এটা গুণ করছি, এটা পড়ে থাকছে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ারটাকে এসে নিয়ে আসলে মাইনাস স্কোয়ার সাজিয়ে লিখলাম একটু সুবিধার্থে, আর প্লাস বি এক্স আছে এখানে, প্লাস এবিটাকে এসে নিয়ে আসলাম মাইনাস এবি। দেখো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে লিখতে পারি আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। বি এক্স আর মাইনাস এবি, এখান থেকে দেখো বি কমন যাচ্ছে, তাহলে বি কমন হচ্ছে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। ওয়াই পক্ষে দেখো একটা কমন আছে এক্স মাইনাস এ, এই এক্স মাইনাস এ কমন, এখানে পড়ে থাকে কি এক্স প্লাস এ আর এখানে বি, তাহলে এক্স প্লাস এ প্লাস বি কমন না, সরি ওটা পড়ে আসে তাই ওটাকে লিখলাম। তারপরে দেখো এখানে দুটো রাশি হচ্ছে, এখানে দুটো রাশি গুণফল 0, তাহলে ওটা পৃথকভাবে 0 হবে। একটা হচ্ছে এক্স মাইনাস এ আর একটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি, এটা হচ্ছিল। তো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস হবে এই সাইড এসে, আর এক্স প্লাস এ প্লাস বি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, যেহেতু এর সঙ্গে কোনো চল গুণ নেই মানে এক্স গুণ নেই, তাই এটাকে আলাদা করে লিখলাম। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এটাকে যদি পুরোপুরি এই সাইডে পাঠিয়ে দিই, যেখানে এখানে যেহেতু প্লাস ছিল তাহলে এটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ এ প্লাস বি। তাহলে এক্সের দুটো মান হচ্ছে এ আর মাইনাস অফ এ প্লাস বি। তারপরে 19-এর দাগ কী আছে দেখো এখানে, 19-এর দাগটা কী আছে 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1/6। এটাকে 1 যেটা আছে সেই 1টাকে আমি এমনভাবে ঘুরিয়ে লিখলাম কীভাবে দেখো, এখানে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 আছে, তো এখানে লিখছি 1টাকে ঘুরিয়ে লিখছি এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2। যে দুটো আছে সেই দুটোকেই ওপরে যোগ বিয়োগ করে লিখলে দেখো 1 এসে যাচ্ছে। কীভাবে, এক্স মাইনাস 1 হচ্ছে আর মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাস 2 হচ্ছে, তাহলে এক্স আর এখানে মাইনাস এক্স কেটে যাচ্ছে, আর এখানে প্লাস 2 হচ্ছে আর এখানে মাইনাস 1, তাহলে প্লাস 2 2 থেকে একবার দিলে মাইনাস 1 হচ্ছে, এখানে প্লাস 2 আর মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে 2 থেকে একবার দিলে হচ্ছে 1, মানে এখানে একটা ফিরে আসছে। তো একটাকে আমরা জাস্ট এখানে ঘুরিয়ে লিখলাম। একভাবে এগুলোকে ঘুরে লিখতে হচ্ছে কীভাবে, যেটা ছোটো আছে সেটাকে আগে লিখে বিয়োগ করলে আবার একই ফিরে আসছে, যে উপরে 1 আছে সে একটাকে লিখলাম। তো এখানে ছোটো কোনটা দেখো, ছোটো মানে এই যেটা আছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, ছোটো বলতে এখানে ধরে নেওয়ার জন্য আমি মনে করলাম এক্স মাইনাস 2টা ছোটো, যদিও এটা বড় হবে, কারণ এক্স যদি কোনো সংখ্যা এখান থেকে 2 বিয়োগ করলে যা হবে এক্স মাইনাস 3 বিয়োগ করলে এক্সটা বড় হয়ে যাবে, মানে এর মানটা বড় হবে। তো আমি এখানে কী বলছি এক্স মাইনাস 2টাকে আগে লিখলাম, মাইনাস অফ এক্স মাইনাস 3 করলে দেখো 1টা ফিরে আসবে, যেভাবে আমি আগেরটা বললাম। একইভাবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 আছে, এটাকে এক্স মাইনাস 3 লিখে মাইনাস অফ এক্স মাইনাস 4 করলে আবার এই 1টা ফিরে আসছে, ইজ ইকুয়াল টু 1/6 হচ্ছে, যেটা যেভাবে ছিল। এবার এটাকে দেখো সেপারেট করে লিখছি, এক্স মাইনাস 1 এর নিচে এটাকে পুরোটা লেখা যায়, আর এক্স মাইনাস 2 এর নিচে এটাকে পুরোটা লেখা যায়, সেভাবে লিখছি এক্স মাইনাস 1 এর নিচে এটাকে পুরোটা লিখলাম, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস লিখে এক্স মাইনাস 2 এর নিচে এটাকে পুরোটা লিখলাম, তারপরে এক্স মাইনাস 2 এর নিচে এটাকে পুরোটা লিখলাম, এখানে মাইনাস আছে এখানে মাইনাসটা দিচ্ছি, এই মাইনাসটা দিয়েছি, দিয়ে এক্স মাইনাস 3 এর নিচে এটাকে পুরোটা লেখা যায়, জাস্ট সেপারেট নিয়ম এটা। তাহলে এক্স মাইনাস 3 এর নিচে এটাকে পুরোটা লেখা যায়, আর এখানে যে মাইনাস আছে সেই মাইনাসটা দিয়ে এক্স মাইনাস 4 এর নিচে এটাকে পুরোটা লেখা যায়, এখানে এই যেভাবে লিখলাম। তারপর দেখো এখানে এক্স মাইনাস 1 কেটে যাচ্ছে, এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে, এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে, এক্স মাইনাস 3 কেটে যাচ্ছে, এক্স মাইনাস 3 কেটে যাচ্ছে, এক্স মাইনাস 4 কেটে যাচ্ছে। তাকে কি এখান থেকে যদি কেটে যায় তাহলে উপরে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1/x মাইনাস 2 মাইনাস অফ উপরে 1 আছে 1/x মাইনাস 1, এখানে প্লাস উপরে 1 আছে তাহলে 1/x মাইনাস 3 মাইনাস উপরে 1 আছে 1/x মাইনাস 2 প্লাস 1 নিচে এক্স মাইনাস 4 হচ্ছে মাইনাস, এখানে উপরে কিছু নেই মানে 1 আছে আর নিচে এক্স মাইনাস 3, তাহলে দেখো এখানে নিচে এক্স মাইনাস 3, এখানে দেখো কেটে যাচ্ছে 1/x মাইনাস 2 আর এখানে মাইনাস 1/x মাইনাস 2, এটা কেটে যাচ্ছে, প্লাস 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 3 কেটে যাচ্ছে, এই সাইডে 1/6 যেটা আছে সেটা থাকছে। কি 1 প্লাস 1/x মাইনাস 4 আর এখানে মাইনাস 1/x মাইনাস 1,
এটা থেকে যাচ্ছে, তো এটাকে লিখলাম এখানে, আর এই সাইডে যেটা ছিল 1/6 সেটাকে লিখলাম। এখানে দেখো x-4 আর x-1 এর লসাগুটা কী হচ্ছে x-4 × x-1। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি x-4 আর x-4 কেটে যায়, থাকবে x-1। x-1টাকে 1 দিয়ে গুণ করলে হচ্ছে x-1। একইভাবে x-1 দিয়ে যদি এটাকে ভাগ করি x-1 আর x-1 কেটে যাচ্ছে, x-4 থাকে, x-4টাকে উপরে 1 দিয়ে গুণ করলে হচ্ছে x-4 = 1/6। এবারে দেখো এটাকে কী হচ্ছে, এবারে দেখো কোনাকুনি গুণ করছে, এটার সঙ্গে এটা পুরোটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে এটাই থেকে যায়, আর 6-এর সঙ্গে এটা গুণ করছি, তো এটার সঙ্গে এটা গুণ করলে এইটাই থেকে যায়, তো এটাকে এবার গুণ করে লিখছি, x-এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করলাম, আর -4-এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করলাম। তারপরে 6-এর সঙ্গে এটা গুণ করছি, 6-এর সঙ্গে এখানে যোগ বিয়োগ করলে কী হয়, x - 1 - x -a +4। এখানে দেখো x আর -x কেটে যাচ্ছে, তাহলে -1 আর 4, তাহলে কত হয় +3 হয়। 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে +3 হয়, তাহলে এখানে +3 হচ্ছে, তার সঙ্গে 6 গুণ আছে, তাহলে 3×6 এই সাইডে কী হচ্ছে x × x মানে x², x × -1 মানে -x, -4 × x মানে -4x, -4 তার সঙ্গে -1 আছে, 4 × 4 -এ +4 = 18, তাহলে x² - x - 4x - 5x +4 আছে, এই সাইডে 18 আসলে -18 হবে, তো 18 থেকে 4 বাদ দিলে হবে 14, যেহেতু -18 হয়ে যাচ্ছে মানে বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস, তাহলে -14 হবে = 0। 14টাকে এমনভাবে ভেঙে লিখতে হবে যেন -5 হয়, 5 যেন হয়। তো আমি মানে মিডল টার্ম করছি, তো এখানে 14টাকে কীভাবে লিখলে 5 হচ্ছে, 7 × 14 হচ্ছে, 7 থেকে আবার 2 বিয়োগ করলে 5 হয়ে যাচ্ছে, তো x² 5টাকে লিখি 7 - 2, তার সঙ্গে x গুণ ছিল, 5-এর সঙ্গে x গুণ ছিল, xটাকে এখানে লিখলাম -14 = 0। তো x² - 7x প্লাসে মাইনাসে -7x, এখানে মাইনাস এখানে মাইনাস +2x -14 = 0। ওয়াই পক্ষ থেকে x কমন যাচ্ছে, x কমন নিলে এখানে পড়ে থাকে x আর এখানে পড়ে থাকে 7, ওয়াই পক্ষ থেকে 2 কমন যাচ্ছে, এখানে পড়ে থাকে x আর এখানে পড়ে থাকে -7 = 0। তাহলে x - 7 ওয়াই পক্ষ থেকে কমন যাচ্ছে, x - 7 পড়ে থাকে x + 2, x আর এখানে +2 লিখলাম। দুটো রাশি গুণফল শুনলে না পৃথকভাবে শূন্য হবে, তাহলে x - 7 = 0, তাহলে x হবে +7, x + 2 = 0, x হবে কী হবে -2। তাহলে এখানে নির্ণয় সমাধানটা কী হবে, x = 7 আর x = -2। দেখো এখানে কী আছে, 20 দাগ, a/x - 1 x - a + b/x - b = 2c/x - c। তো এখানে লিখলাম a/x - a + b/x - b, এখানে 2c আছে, তাহলে 2cটাকে লিখতে পারি তো c + c, আর নিচে যেটা ছিল x - c, এখানে a/x - a + b/x - b যেটা ছিল এখানে সেপারেট করে লিখছি, c এর নিচে x - c আর c এর নিচে x - c সেপারেট করে লিখলাম। এবার একটা c/x - c-টাকে এই সাইডে লিখলাম, তাহলে a/x - a -c/x - c, এখানে c/x - c থাকে, আর প্লাস b/x - b-টাকে এই সাইডে লিখলাম -b/x - b। এখানে দেখো x - a আর x - c এই দুটো লসাগু করছি, তাহলে লসাগু করলে এই দুটো গুণ হবে, x - a দিয়ে এটাকে যদি ভাগ করি x - a আর x - c কেটে যাবে, থাকবে x - c, x - c দিয়ে যদি একে গুণ করি হবে a × x - c, x - c দিয়ে এটাকে যদি ভাগ করি পড়ে থাকে x - a, x - a কে যদি c দিয়ে গুণ করি তাহলে c × x - a। এখানে দেখো x - c আর x - b এর লসাগু হবে এটা দুটো গুণফল, তাহলে x - c দিয়ে যদি এটাকে ভাগ করি x - c আর x - c কেটে যাবে, থাকবে x - b, এটাকে উপরে c দিয়ে গুণ করতে হবে, তো c দিয়ে গুণ করলাম c × x - b, x - b দিয়ে এটাকে যদি ভাগ করি x - b আর x - b কেটে যাবে, থাকবে x - c, x - c-টাকে b দিয়ে গুণ করছি, তাহলে b দিয়ে গুণ করলে হচ্ছে b × x - c। উপরে কী পড়ে থাকে ax আর মাইনাস a এর সঙ্গে গুণ করলে ac হচ্ছে, c এর সঙ্গে x গুণ করলে cx, c এর সঙ্গে গুণ করলে হচ্ছে +ac, এখানে cx এর সঙ্গে গুণ করলে c এর সঙ্গে x গুণ করলে cx, c এর সঙ্গে b গুণ করলে হচ্ছে bc, b এর সঙ্গে x গুণ করলে হচ্ছে -bx, -b এর সঙ্গে -c গুণ করলে -bc হচ্ছে /x - a। এখানে দেখো ac -ac +ac কেটে যাচ্ছে, এখানে দেখো -bc +bc কেটে যাচ্ছে, এখানে ax আর -cx, উভয় পক্ষ থেকে কী কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে a - c, আর এই সাইডে দেখো cx আর -bx, এখান থেকে x কমন হচ্ছে c - b, নিচে যেগুলো আছে x - a আর x - b সেটা লিখলাম। এবার দেখো এটাকে পুরোপুরি এই সাইডে নিয়ে আসি, এর আগে কিছু না মানে প্লাস আছে, এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, ওয়াই পক্ষ থেকে x কমন যাচ্ছে, তাহলে x এখানে লিখলাম, আর এখানে পড়ে থাকে a - c আর নিচে x - a, এখানে পড়ে থাকে c - b /x - b = 0। তো এখানে দেখো দুটো রাশির গুণফল, এখানে দুটো রাশির গুণফল = 0, মানে পৃথকভাবে 0 হয়, মানে এটা = 0 মানে x = 0 আর এটা পুরোটা = 0 হচ্ছে, তো x = 0 আর এটা পুরোটা = 0, তাহলে a - c /x - a, x = 0 একটা মান বেরিয়ে যাচ্ছে, a - c /x - a -c - b /x - b = 0। এখানে দেখো মাইনাস এটাকে এই সাইডে নিয়ে আসলাম, প্লাস হয়ে যাচ্ছে,
তাহলে এবার কোনাকুনি গুণ করবো, এক্স মাইনাস এর সঙ্গে এটা গুণ করছি, তাহলে এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, আর এক্স মাইনাস বি এর সঙ্গে এটা গুণ করছি, এক্স মাইনাস বি এটার সঙ্গে এটা প্রথমে গুণ করেছি এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, আর এক্স মাইনাস এর সঙ্গে এটা গুণ করছি এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এবার এটাকে গুণ করি এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করছি, তাহলে এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে এক্স, এর সঙ্গে মাইনাস বি গুণ করলে হচ্ছে মাইনাস এ বি, তারপর সি মাইনাস সি এর সঙ্গে এটাকে পুরোটা গুণ করি, মাইনাস সি এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে মাইনাস সি এক্স, মাইনাস সি এর সঙ্গে মাইনাস বি গুণ করলে হচ্ছে প্লাস বি সি। তারপর এক্সের সঙ্গে এটা পুরোটা গুণ করি, এক্সের সঙ্গে এটাকে গুণ করলে কী হচ্ছে সি এক্স, এক্সের সঙ্গে মাইনাস বি গুণ করলে হচ্ছে মাইনাস বি এক্স, মাইনাস এর সঙ্গে সি গুণ করলে হচ্ছে মাইনাস এ সি, মাইনাস এর সঙ্গে মাইনাস বি গুণ করলে হচ্ছে প্লাস এ বি। তারপরে এখানে দেখো কী হচ্ছে এ এক্স হচ্ছে, তারপর মাইনাস সি এক্স প্লাস সি এক্সটাকে এই সাইডে নিয়ে আসি। প্রথমে কী করবো, এখানে যেগুলোর সঙ্গে এক্স আছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসবো, এ এক্স আছে মাইনাস সি এক্স আছে প্লাস সি এক্স আছে, মাইনাস সি এক্স হচ্ছে, তারপর মাইনাস বি এক্স আছে এই সাইডটিকে প্লাস বি এক্স আছে, আর এখানে দেখো যেগুলোর সঙ্গে রাশি গুণ নেই সেগুলোকে ওই সাইড নিয়ে যাবো, তো ওই সাইডে নিয়ে গেছি, লাস্ট ওই সাইডে নিয়ে গেছি এটাকে, ওই সাইড নিয়ে এই সাইডে নিয়ে এসে কী হচ্ছে এক্সের যেগুলো আছে এক্স চল সেগুলোকে এই সাইড নিয়ে আসলে কী হচ্ছে এক্স মাইনাস সি এক্স মানে হচ্ছে মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স। এখানে দেখো এ বি এগুলোকে নিয়ে আসলে হচ্ছে টু এ বি মাইনাস মানে যেগুলোর সঙ্গে এক্স গুণ ছিল না সেগুলোকে এই সাইড নিয়ে আসলে কী হচ্ছে টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি হচ্ছে। তো এক্স এখানে যদি সব কটার সঙ্গে যদি এক্স আছে তাহলে এক্স কমন নিচ্ছে, এখানে এক্স কমন নিলে কী হচ্ছে এখানে এ পড়ে থাকে মাইনাস সি এক্স মাইনাস টু সি এক্স, তাহলে এক্স কমন নিলে মাইনাস টু সি পড়ে থাকে, বি এক্স থেকে এক্স কমন নিলে বি পড়ে থাকে, এই সাইডে যেটা হচ্ছিল সেটা, তাহলে এক্সের মানটা কী হবে এখানে এটা যেহেতু গুণ আছে তাহলে এটা ভাগে চলে যাবে, তাহলে এটা নিচে এটা ভাগে চলে গেছে। তাহলে নির্ণয় সমাধানটা কী হবে, আগে একটা এক্সের মান বার করেছিলাম আমরা এক্স ইকুয়াল টু 0 হয়েছিল, আর এখন এক্সের মানটা বার হয়েছে এটা, তাহলে এক্সের নির্ণয় সমাধান হয়েছে দুটো মান। তারপরে কি এক্স স্কোয়ার মাইনাস রুট 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস রুট 3 এক্স প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0। ওয়াই পক্ষ থেকে এক্স কমন নিচ্ছে, এখানে এক্স পড়ে থাকে, আর এখানে মাইনাস রুট 3 পড়ে থাকে, এখানে মাইনাস 2 কমন নিচ্ছে, এখানে এক্স পড়ে থাকে, এখানে মাইনাস 3 রুট 3 পড়ে থাকে ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এক্স মাইনাস রুট 3 আর এখানে পড়ে থাকে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। দুটো রাশি পৃথক পৃথকভাবে 0, যেহেতু গুণফল 0 তাহলে পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে এক্স মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান হবে রুট 3, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান হবে 2। নির্ণয় সমাধান হচ্ছে রুট 3 আর 2 এক্সের মান। তাহলে আমাদের 1.2টা এখানে কমপ্লিট হয়ে গেল। টোটাল 1.1 আর 1.2 মিলে টোটাল 4টে পার্ট হয়েছে। তো প্রত্যেকটা পার্ট দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওর লিঙ্কে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আমাদের ওই আগের যে 3টে পার্ট শেষ হয়ে গেছে সেই 3টে পার্ট তোমরা অবশ্যই দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের দেওয়া ভিডিওগুলো তোমরা পেয়ে যাও সবার আগে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।